সবাইকে ঈদ মোবারক। এবং আমরা আজকে ব্লগ করতে ইউজতে এসেছি এবং আপনাদেরকে আজকে দেখাবো ইউজতে আমরা কী কী খাই সেটাই একটা রিভিউ দেওয়ার ট্রাই করবো। আমাদের সাথেই থাকুন। সো লেটস গো। তো আপনারা দেখতেই পাচ্ছেন ইউজোর মেনুটা আমাদের কাছে দিয়ে গিয়েছে। সো এখন আমরা দেখছিলাম এর মধ্যে অ্যাপেটাইজারের মধ্যে আমরা অন্থন চিলি অয়েলটা চুজ করেছি। সো ওইটা 395 এবং এরপরে হচ্ছে অ্যাপেটাইজার এবং স্যুপ এগুলোর মধ্যে কোনো কিছু নেই। চিকেনের মধ্যে হচ্ছে চিকেন নানবানটা নিয়েছি, ওটার প্রাইস 470। আর এখানে সি ফুড সুশি ভেজিটেবল নেওয়া হয়নি। আর বোলের মধ্যে হচ্ছে সি ফুড বো এবং হচ্ছে চিকেন রাইস বোটা নেওয়া হয়েছে, যেটা 665 এবং 565। তো ডেজার্টের মধ্যে হচ্ছে ম্যাঙ্গো স্টিক রাইসটা ছিল না, সো আনফর্চুনেটলি নিতে পারিনি। আর আমরা নিয়েছি হচ্ছে কোকো স্মুদি। I've really tried, but I can't keep you satisfied. When you count the heartaches and just roll the dice, I see it through your eyes, emptiness when you realize I'm just a waste of tears and compromise. You think that I'm greedy, greedy. You think that I'm greedy, greedy. I'm so greedy. সো আমাদের দুইটা অর্ডারের খাবার এসেছে, একটা হচ্ছে অন্থন চিলি ওয়েল অ্যান্ড কোকো বিনস সামথিং কিছু এরকম কোকো বিনসই হবে। সো এটা আমরা ট্রাই করে দিচ্ছি এবং আপনাদেরকে রিভিউ জানাচ্ছি। নারিকেল ব্লেন্ড করে দিয়েছি। আমরা অন্থন চিনি অয়েলটা ট্রাই করবো, ট্রাই করে আপনাদেরকে জানাই। সাথেই থাকুন ধৈর্য নিয়ে। এটা মজা, এটা আপনারা ট্রাই করে দেখতে পারেন। হালকা স্পাইসি, অত স্পাইসি, মজা, অনেক সফট। গাইস, আপনারা দেখলেন তখন আমরা ডাম্পলিংস অ্যান্ড কোকো খেয়েছি। তো এখন হচ্ছে আমরা রাইস বল, চিকেন রাইস বল ট্রাই করবো এবং হচ্ছে এখানে চিকেন নানবান আছে অ্যান্ড এখানে হচ্ছে সি ফুড আছে। তো আমরা এখন আমাদের চিকেন বটল ট্রাই করে দেখবো একটু এবং আপনাদেরকে জাস্ট আমাদের অপিনিয়নটা জানাবো কেমন লেগেছে খেয়ে। এটাই আপনাদেরকে রিকমেন্ড করতে পারবো। আমার ফার্স্ট টাইম এটা এখানে এসে ট্রাই করা, তো দেখাচ্ছি আপনাদেরকে। ভালো, এখানে ব্ল্যাক মাশরুম আছে, আমার সবচেয়ে ফেভারিট হচ্ছে চিকেন নানবানটা, সেটা নিয়ে একটু ট্রাই করে আপনাদেরকে দেখাই এটা কেমন।
মোটামুটি সব জায়গাটাই বেশি ভালো লেগেছে, কম বেশি সব জায়গাটা ভালো লাগে। এখন ইউজোরটা কিরকম এটা জানি আপনাদেরকে। একটু ছিটতে টাইম লাগছে। সব জায়গার মতো এই জায়গাটাও মজা। গিমজা এবং রিওজোরটাও বেস্ট। সো মাস্ট আপনারা এসে ট্রাই করতে পারেন এই জিনিসটা। তো আমাদের সাথেই থাকুন। সো গাইজ, আপনারা একটু আগে দেখতে পেয়েছেন চিকেন গোটা ট্রাই করেছি। এখন আমরা সি ফুড গোটা একটু ট্রাই করে আপনাদেরকে দেখ। তো এখানে কালামারি দেখা যাচ্ছে আর এখানে ফিশ রয়েছে। আমরা ট্রাই করে দেখি। তো এখানে সি ফুডের সাথে ডোরি ফিশটাও আছে। আমরা একটু ডোরি ফিশটা খেয়ে দেখি রাইসটার সাথে কীরকম লাগে। ভালো। তো চিংড়িটা ভাবছিলামটা একটু ট্রাই করে দেখুন। আমার কাছে সব কিছুই ভালো লেগেছে। তো অবশ্যই আপনারা চাইলে ঈদের ছুটিতে ফ্যামিলি এবং ফ্রেন্ডস এবং আপনাদের ওয়াইফ কিংবা গার্লফ্রেন্ড নিয়ে এখানে আসতে পারেন। খাবারটা অনেক মজা। তো আমরা এখান থেকে বিরিয়ানি একটু দেখা হচ্ছে অন্য জায়গায়। তো আমাদের সাথেই থাকুন, ব্লগটা এখনো শেষ হয়নি। Once, a girl likes you, but you don't know. You don't know. Once, a girl likes you, but you don't know. You don't know. Maybe you knew it was. তার মধ্যে আপনারা দেখতে পেয়েছেন যে আমরা হচ্ছে চকলেট রুমে এসেছি এবং ডেজার্ট খাওয়ার জন্য। তো এখানে ভিডিও করছিলাম, তো এর মধ্যে জানতে পারলাম ওদের এখানে ভিডিও করা নিষেধ। তো তারপর আপনাদেরকে দেখানোর জন্য অনেক কষ্ট করে একটু ভিডিও করেছি যেন আপনাদেরকে দেখাতে পারি এবং রিভিউটা দিতে পারি। সো এটা হচ্ছে সেই ফ্রান্সের আইফেল টাওয়ার এবং 2টা রোজ চকলেট অ্যান্ড 2টা লাভ চকলেট নিয়েছিলাম। তো এর মধ্যে একটা ক্যাপাচিনো এবং হচ্ছে একটা বিস্কফ চিজ কেক দিয়েছিলাম অর্ডার। তো আমাদের আরেকটা ফুডও আসছিল যেটার ওয়েট করছিলাম আমরা, এবং একটা স্লোমো টাইপের করে ফেললাম। এবং এই সেই আমাদের হচ্ছে চকো সারপ্রাইজ বোম এসেছিলো। সো এটার ভিতরে কী ছিল আমরা জানতাম না। আইসক্রিমের নিচে কোন কেকটা ইউজ করা হয়েছে। পরে এটা দেখছিলাম, আস্তে আস্তে চকলেটটা গলে গলে পড়ছিল অ্যান্ড এটা অনেক ইন্টারেস্টিং পার্ট। তারপরে দেখতে পারলাম যে ভিতরে হচ্ছে ব্লুবেরি চিজ কেক। সো এটা আপনাদেরকে একটু খেয়ে দেখাচ্ছি কীরকম। তো আমার কাছে পার্সোনালি এটা অনেক বেশি ভালো লেগেছিলো, কারণ আমরা বিস্কফ নিয়েছিলাম এবং এখানে হচ্ছে এই সারপ্রাইজ বোমটার সাথে এসেছিল ব্লুবেরি। সো আমার কাছে চিজ কেক ডেফিনেটলি সবসময়ের মতো ভালোই লাগে অনেক বেশি। তো আপনাদেরকে দেখালাম। তো এটা অনেক ভালো ছিল, আপনারা খেতে পারেন। সো গাইজ, দেখতে দেখতে আমাদের ব্লগটা আজকে এই পর্যন্তই। সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং আমি সামনে যেন আরও ভালো ব্লগ বানাতে পারি। সো আমার ওয়েল উইশাররা আমার সাথেই থাকবেন। বাই বাই।